বৌদি, বিয়েটা না জীবনে ভালো থাকার একমাত্র অপশন নয়। অবশ্য ও যদি মনে করে ও বিয়ে করে ভালো থাকবে তাহলে তো হতেই পারে। আমি তো সেটাই ওকে বোঝাচ্ছি। বিয়ে বললেই তো আর বিয়ে হয় না নতুনদা। বিয়ে করার জন্য একজন মনের মতো মানুষ পাওয়া দরকার। আর এই বয়সে মনের সাথে মিল হবে না এমন কাউকে বিয়ে করার থেকে বিয়ে না হয়ে থাকা অনেক ভালো। যার সঙ্গে মনের মিল হবে সেরকম লোককে বিয়ে করবে। আমি কি এখন রাস্তায় রাস্তায় খুঁজতে বেরোবো কার সাথে আমার মনের মিল হবে? আর বাইরে থেকে দেখলে বোঝা যায় না কি কার সাথে মনের মিল হবে? তার জন্য তো মানুষটার সঙ্গে মিশতে হবে। আচ্ছা ধরো কাউকে আমার পছন্দ হলো, তার সঙ্গে আমি মিশলাম, কিন্তু পরে বুঝলাম যে তার সাথে আমার মনের মিল হচ্ছে না। তখন কি করব আমি? আবার আমি একজন মনের মানুষ খুঁজতে বেরোবো? মানে এইভাবে খোঁজাটা আমার শুধু চলতেই থাকবে? না তা কেন? দেখো ডল, কোনো মানুষের সঙ্গেই তোমার মেন্টাল ম্যাচআপটা পারফেক্ট হবে না, একটা ডিফারেন্স থাকবে। এবারে সেই ডিফারেন্সটা যতটা কম হয় তত ভালো। যদি একদম একরকম হয় তাহলে তো ফটোকপি হয়ে যাবে, সেটা বাঞ্ছনীয় নয়। এবারে বিষয়টা হচ্ছে এই যে ডিফারেন্সটা, এই যে বৈপরীত্য, এটা নিয়ে সে থাকতে আগ্রহী কিনা বা তুমি থাকতে আগ্রহী কিনা। এবারে তোমার যদি মনে হয় এই ডিফারেন্সটা, এই বৈপরীত্যটা তোমাকে একটা স্পেস দেবে, ইটস গুড, তাহলে তুমি এগিয়ে যাও, সেভাবেই থাকবে। উফ বাবারে বাবা, তোমরা বড় হাই থটের কথাবার্তা বলছো। শোনো, ওর জন্য ছেলে আমার দেখা হয়ে গেছে। তাই নাকি? এটা খুব ভালো কথা। তাহলে কবে হচ্ছে? হবে হবে, শিগগিরই হবে। অনন্যাজির কথায় থেমে না গিয়ে উচিত ছিল আমাদের নতুন কাকুর কাছে গিয়ে হ্যাপি বার্থডেটা বলে আসা। কেন রে, কেন? সারাদিন আমরা ওখানে যাইনি, নতুন কাকু একবারও আমাদের খোঁজ নিয়েছে? নেয়নি তো। শোন, নতুন কাকু যদি আমাদের ভুলে থাকতে পারে তাহলে আমরাও পারবো নতুন কাউকে ভুলে থাকতে। জানি কষ্ট হবে, কিন্তু কি। পাপিল, এই মানুষটা না আমাদের জন্য সারা জীবন ধরে অনেক করেছে। তাকে আর ভুল বোঝার কোনো অবকাশ নেই। সারা জীবন এই মানুষটা যাই করুক না কেন, তাকে ব্যাখ্যা করতে চাস না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।